স্যার অ্যাটেন্ডেন্স দেবো কিভাবে স্যার? আচ্ছা, আহ, আহ, আপনাদের চ্যাট বক্সে আমি লিংক লিংক দিয়ে লিঙ্ক দিছি। লিঙ্ক দেওয়া আছে, অথবা ক্লাসরুমে লিংক আপনাদের দিছে লিঙ্কটা স্যার। দেওয়া আছে। হ্যাঁ, ক্লাসরুমে চ্যাটে আপনাদের লিঙ্ক। চ্যাটেও দেওয়া আছে। হ্যাঁ, চ্যাটে দেওয়া আছে। এই লিঙ্কে যান। এখান থেকে আপনার কোর্সের নামটা সিলেক্ট করবেন, গ্রাফিক ডিজাইন, সাবমিট করবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন, দেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আহ 5 মিনিট আমি একটু সময় দিচ্ছি আপনাদের, সবাই যারা অ্যাটেন্ডেন্স দেন নাই সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। কোর্স আউটলাইন, হ্যাঁ পাবেন, কোর্স আউটলাইনও পাবেন। টেনশনের কোনো কারণ নাই, কোর্স আউটলাইন পাবেন, কালকের ভিতরে পেয়ে যাবেন কোর্স আউটলাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা যে ভর্তি হয়েছি ওই রুলই কি আমাদের পরীক্ষা হবে নাকি আমাদের নিউ রুল দেওয়া হবে? আগে তো আপনি রুল এই দিয়ে যে দিতেন। অ্যাটেন্ডেন্সের যে রোলটা, সেটাই আপনাদের রোল। ওকে। এই যে ভিউতে গেলে, হ্যাঁ, দেখতে পেরেছি। আপনাদের যে রোলটা শো করতেছে, পরীক্ষার সময় আপনাকে এই রোলটা দিতে হবে। যে রোল লেখা আছে না, যেমন AKM তৈজুল আলম খান 1 রোল, মনিরুজ্জামান 2 রোল, এভাবে আপনাকে এই রোলটাই আপনার পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? তো চলেন আমরা আর অল্প কিছু দেখি, দেখে আপনাদের কোশ্চিন অ্যান্সারের পর্ব শুরু করব। আমি আপাতত সবাইকে মিউট করে দিচ্ছি। চলেন আমরা শুরু করি। ক্লোজ করে দিই। আমি এটা ফাইল নিচ্ছি এখান থেকে, প্রিন্ট বা ওয়েব ফাইল নিচ্ছি। ওয়েব ফাইল নিলাম। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে লেয়ার মুড। মানে লেয়ারের কিছু মুড আছে, সেই মুড গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার মোডে, এগুলো হচ্ছে মুড। যে নর্মাল লেখা আছে না লেয়ার প্যালেটের যে নর্মাল লেখাটা আছে, এটাকে আমরা লেয়ার মুড বলে থাকি। লেয়ার মুড বলে থাকি। এই লেয়ার মুড দিয়ে আমরা অনেক কিছুই করতে পারবো। ঠিক আছে? অনেক কিছু আমরা করতে পারবো। চল আমরা একটু করে দেখি কি করা যায় লেয়ার মুড দিয়ে। আমি একটা ছবি নিয়ে আসি। ধরেন আমি ডেস্কটপ না ডাউনলোড থেকে এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবির ওপরে আমি কিছু লাইটিং ইফেক্ট দিতে যাচ্ছি। আমি কিছু লাইটিং ইফেক্ট দিব। ঠিক আছে? আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই যে লাইট ইফেক্ট লিখে আমরা সার্চ দিলাম, ইমেজে যাই। এবার আমি এই যে এইটা দিচ্ছি, বা আমরা কালার ইফেক্ট দিই। কালার ইফেক্ট আছে এখানে অনেকগুলো। ঠিক আছে? আমি এটা ওপেন করে একটু, আরে কোনটা আসলো, এটাকে ধরেন আমি সেভ করে নিচ্ছি। অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ হবে আমার। সেভ করলাম। এখন আমি চাচ্ছি যে এই ছবিটা আমার ওই ছবির উপরে বসাবো। আচ্ছা, সমস্যা একটু পরে নিচ্ছি, আমি আগে আপনার ক্লাস করে অ্যাটেন্ডেন্স পরে একটু কথা বলছি আবার। প্রথমে ছবি নিলাম, ছবির উপরে আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস করবো, কারণ এই ছবির উপরে আমি আরেকটা ছবি বসাবো। সেক্ষেত্রে আমাকে প্লেস ইনভেট করতে হবে। প্লেস ইনভেট করলাম, ছবিকে আমি প্লেস করে দিচ্ছি। অল্টার ধরে ছবিটাকে আমি একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে? এদেরকে একটু আমি ঘুরাই দিলাম। একটু লক্ষ্য করে দেখেন ছবিটা আপনার একদম অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে কি এই ছবিটা সুন্দর করে ছবির উপরে বসে যাবে। এই ছবিটা সুন্দর করে ছবির উপরে বসে যাবে। ঠিক আছে?
ছবির উপরে বসানোর জন্য আমি উপরে যে লেয়ারটা নিয়েছি এই লেয়ারের মুডটাকে আমরা পরিবর্তন করে দিব, মানে দুই ছবিটা আমি দেখবো। নর্মাল আছে, আমরা এখান থেকে ডিসলভ দিই, কিছুই পরিবর্তন হচ্ছে না। আমি ডাউন অ্যারোতে চেঞ্জ করেছি, ডার্কেন করে দিলাম। দেখেন আমার ওই উপরের ছবির ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেছে এবং ওটা আমার এই ছবির উপরে বসে গেছে। চেঞ্জ করতেছি, অপশন গুলো আমি চেঞ্জ করতেছি, মানে মুড গুলো আমি চেঞ্জ করে দিয়েছি, কোনটা আমার জন্য পারফেক্ট হয়। ঠিক আছে, এইভাবে আপনাকে এগুলো চেঞ্জ করে দেখতে হবে। কারণ আমি একটা ছবি নিয়ে আসি, ওয়ার সাপোজ এটা নিচ্ছি আমি, বা এটা নেওয়া যেতে পারে। সেভ করি, অবশ্যই জেপিজি ফরম্যাটে। এটার উপরে আমি দিচ্ছি যে আপনার ফায়ার স্পার্ক, এরকম ফায়ার স্পার্ক দিচ্ছি আমি। আর আমি এটা দিলাম। আপনাদের অ্যাটেন্ডেন্সে যে রোলটা লেখা আছে সেটা আপনাদের বর্তমান রোল, পরীক্ষার রোল এখন না। ঠিক আছে, আমি ফাইল থেকে ওপেন করতেছি ছবিটাকে, ওয়ারের ছবিটাকে ওপেন করলাম এবং এখান থেকে ফাইল, ফাইল থেকে প্লেস, ইমবেডে গেলাম। এই যে ফায়ারের যে অপশনটা আছে এটাকে আমি প্লেস করতেছি, করার পরে অল্টার ধরে এটাকে আমি পুরো স্ক্রিন জুড়ে দিয়ে দিব। এখন দেখেন আমার এই শুধু লাগবে স্পার্ক গুলো, ব্যাকগ্রাউন্ড গুলো দরকার নাই। সো এই ফায়ারের লেয়ারটাকে সিলেক্ট করে মুডটাকে আমরা এখান থেকে পরিবর্তন করে দেখব কোনটা দিলে আমার একদম অ্যাডজাস্ট হচ্ছে। লাইটেন দিলে মোটামুটি অ্যাডজাস্ট হচ্ছে, স্ক্রিন দিলে একদম পারফেক্টলি ভাবে এটা আমার বসে গেছে। দেখেন শুধুমাত্র ওই স্পার্ক গুলো আছে, এর আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা কিন্তু আর এখানে নাই। So, এরকম ভাবে আপনি যে কোনো ছবিকে খুব সহজে অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন আমি এর একটু আগে লিখছিলাম লাইট ইফেক্ট, আমরা যে লাইট ইফেক্টে যদি যাই, ধরেন এই যে এই ছবিটাকে নিচ্ছি আবার, সেভ করি। আচ্ছা, এটা জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। আমরা স্ক্রিনশট নিই, স্নিপিং শট দিয়ে। হ্যাঁ, 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 67টা। আজকে তো নাসির স্যার 67টা বললো, 7টা 10-এ। কিন্তু নাসির স্যার যে বললো আমাকে 7:30 পর্যন্ত চলবে আজকে, এ দেখেন। আচ্ছা ঠিক আছে, এটাকে ছবি তুলে নিয়ে আমি সেভ করে দিই ডেস্কটপে। আমি পিএনজি না জেপিজি মোডে সেভ করবো আমরা। ওকে, ফাইল, প্লেস ইমবেড, ডেস্কটপে সম্ভবত আছে এটা। ও, ওটা পিকচারে গেছে। আরে কই গেল, ডেস্কটপে আছে। দেখেন, এটাকে চাইলে আমরা কি করতে পারি, সেম ভাবে শুধু লাইটটা নিব, ব্যাকগ্রাউন্ড আমার থাকবে না। আমরা স্ক্রিন করে দিই। এই যে দেখেন এর মাথায় একটা তাজের মতন একটা কিছু দেখা যাবে। ঠিক আছে, বা এই কর্নারে আপনি লাইটের দিচ্ছেন, এইখানে দিতে পারেন, যে কোনো জায়গাতে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আপনার ম্যানিপুলেশন, মানে ইমেজ লেয়ার মুড নিয়ে চেঞ্জ করা। ঠিক আছে, আচ্ছা। আমরা আরেকটা পেজ নিই, এটা দেখে আমরা আপাতত আপনাদের প্রশ্নগুলো নিব। কারণ এখানে আরো কিছু অপশন আছে, অপাসিটি এবং ফিল, অপাসিটি এবং ফিল। ঠিক আছে, অপাসিটি এবং ফিল, এটার কাজ কি আমরা একটু দেখি একটু। ধরেন আপনি এখান থেকে দুইটা লেয়ার নিছেন,
এটাতে একটা কালার দিলাম, এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এই পাশে রাখতেছি। অপাসিটি যদি জিরো করে দিই, দেখেন আর দেখা যায় না। এটা যদি ফিলটাকে আমরা জিরো করে দিই, এটাকে আর দেখা যাবে না। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য তাহলে কি হলো? পার্থক্য অনেক কিছু আছে। ধরেন আমি একটাতে বর্ডার দিচ্ছি, বর্ডার দিব কিভাবে? লেয়ারের লেখার বাম পাশে মাউসের রাইট ক্লিক দিয়ে ব্লেন্ডিং অপশন, অথবা লেখার বাম পাশে মাউসের ডাবল ক্লিক দিলে আমাদের বর্ডার অপশন চলে আসবে। এখান থেকে ধরেন আমি স্ট্রোক মানে বর্ডার, ঠিক আছে, স্ট্রোকটাকে দিচ্ছি, স্ট্রোকের কালারকে আমি আপাতত পরিবর্তন করে দিচ্ছি, দিয়ে স্ট্রোক সাইজটাকে একটু বড় করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন পার্থক্যটা দেখেন, অপাসিটিকে যদি আমি জিরো করি, আমার স্ট্রোক এবং ফিল দুইটা সহ আমার জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপাসিটিকে জিরো করলে। আচ্ছা, যদি আমরা ফিলটাকে জিরো করি, তাহলে দেখেন শুধুমাত্র ভেতরের পার্টটাকে যাচ্ছে, বর্ডার টু কিন্তু আমার থেকে যাচ্ছে। এটা হচ্ছে পার্থক্য অপাসিটি এবং ফিলের মধ্যে। অপাসিটি দিলে স্ট্রোক, বর্ডার দুটোই কমে যাচ্ছে, আর ফিল দিলে শুধুমাত্র আপনার ভেতরের পার্টটুকু কমে যাবে, ভেতরের পার্টটুকু আপনার কমে যাবে। এখানে আমরা একটা ডিজাইন করতে পারি সুন্দর করে, এটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই ডিজাইন দিয়ে আপাতত আজকের মতন শেষ করব। আমি 1920 বাই 1080 একটা পেজ নিচ্ছি, আমি নিয়ে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতেছি। তখন আমি নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে আহ একটা সুন্দর কালার দিই, এই টাইপের একটা কালার দিলাম, কালার আমার বসে গেল। আচ্ছা, এখন আমি এখান থেকে টাইপ টুল লেখার জন্য হচ্ছে আপনার টি টেক্সট টুল, এটা নিব। ঠিক আছে, টেক্সট টুলে ক্লিক দিচ্ছি আমি, দিয়ে আপনার নিজের যে নামটা সেই নামটা আপনি লিখবেন। SHAHADAT নাম লিখলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে যে উপর থেকে ফন্ট সাইজকে বাড়ায় দিচ্ছি। 72 হয়েছে, চাইলে এটাকে আমি আরো বাড়াতে হবে, যেমন 600 দিলাম। ঠিক আছে, বা বেশি হয়ে গেল আবার, তাহলে এখানে আমি 300 দিয়ে দেখি, মোটামুটি আমার ঠিক আছে। সুন্দর একটা ফন্টে রাখবো। দেন আমি এখান থেকে এরিয়াল এরিয়াল ব্ল্যাকে রাখতেছি আমি। ওকে, ফন্টটাকে আর একটু ছোট করে রাখি, 250 দিই। আচ্ছা, ফন্ট আবার বসলো, লিখলাম। লেখার কালারটাকে একটু পরিবর্তন করি, ধরেন হোয়াইট দিয়ে রাখতেছি, কালারটাকে আমি হোয়াইট, এটা হচ্ছে আমার কালার, এটা ফন্ট সাইজ, এখান থেকে আমি এরিয়াল ব্ল্যাক দিলাম। আচ্ছা, এই লেখার একটা ড্রপ শ্যাডো দিব আমি, একটা ড্রপ শ্যাডো দিব, লেখার উপরে মাউসের রাইট ক্লিক অথবা নামের এখানে ডাবল ক্লিক দিব, ড্রপ শ্যাডোতে এই যে নিচে লেখা আছে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো লেখাতে ক্লিক দিব, ড্রপ শ্যাডো লেখাতে অপাসিটিকে বাড়ায় দিচ্ছি, ডিস্টেন্সটাকে একটু বাড়ায় দিচ্ছি, ডিস্টেন্সটাকে একটু বাড়ায় দিচ্ছি, ওকে করে দিলাম। দেওয়ার পরে এর যে ফিলটা আছে এটাকে আমরা জিরো করে দিব, ফিলটাকে আমরা জিরো করে দিব। তাহলে দেখেন আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী আপনার উপরের লেখার কালারটা সুন্দর করে বোঝা যাচ্ছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করি, অরেঞ্জ টাইপের কিছু একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এখানে, দেখেন আমি ড্রপ শ্যাডোকে একটু পরিবর্তন করব, বা ড্রপ শ্যাডো আবার উপরে দিব একটা, তাহলে যে প্লাস আইকনে ক্লিক দিব, তাহলে আমার এটা আবার উপরে চলে যাবে। এবং এখান থেকে ইউজ গ্লোবাল লাইটটাকে আমি অফ করতেছি, করে এটা ডিস্টেন্সটাকে আমি একটু ঘুরাই দিচ্ছি, তাই না, আবার এটা উপরে চলে গেল। স্প্রেডটাকে আমরা দিতে পারি এরকম করে, সাইজটাকে একটু কম বেশি করতে পারি। ঠিক আছে, মানে ফিলটাকে কমায় শুধু অপাসিটি রেখে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালার সেই কালারটা আমার লেখার ফিলে বসে যাবে। এটাও আপনারা প্র্যাকটিক্যালি করবেন। আচ্ছা, খুব দ্রুত এখন আপনারা হ্যান্ড রাইজ করবেন। এই জুম দিয়ে আবার একটা নিয়ে ক্লাস হবে, আমাকে একটু আগে বলে গেল 7টা 10, আমি 15 পর্যন্ত আপনাদের প্রশ্ন নিব। যার যেখানে প্রশ্ন আছে খুব দ্রুত ডিরেক্ট প্রশ্নটা করবেন, ঠিক আছে।
অন্য কোনো কিছু না, শুধুমাত্র প্রশ্নটা করবেন। আমি এখন প্রশ্নটা নিচ্ছি, রাকিবুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে প্রথম যখন প্রিসিস্ট পার্ট দেখাইছিলেন না, হ্যাঁ। ওখানে 72 এবং আর পরবর্তীতে আপনি যখন নিয়েছেন 300, তাহলে এখানে আমরা ন্যাচারালি কোনটা নিয়ে কাজ করতে পারবো বা ইলেকট্রনিক সর্বনিম্ন? আমি বলি ইলেকট্রনিক মিডিয়ার জন্য, মানে ফেসবুক, লিঙ্কডইন, ওয়েবসাইট, এই ধরনের ডিজাইনের জন্য আমরা ব্যবহার করবো 72। আর যখন প্রিন্টিং, ধরেন প্রেসের থেকে প্রিন্ট করে বের করব, তখন ইউজ করবো 300। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে আর্ট এন্ড ইলাস্ট্রেশন নামে একটা পার্ট আছে, এই পার্টটা সম্পর্কে একটু দেখালে একটু ভালো হতো। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, জি। আপনি সম্ভবত এই পার্টের কথা বলতেছেন। আহ, আরে, এটা দেখেন, জি এখান জি থেকে পিক্সেল, এগুলো হচ্ছে আপনার পেজের সাইজ, মানে ভেক্টর ডিজাইন করার জন্য কিছু পেজের সাইজ এখানে দেওয়া আছে। পেন টুল দিয়ে আমরা যখন ভেক্টর ক্রিয়েট করব, এগুলো আমার দরকার হবে না। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি তারা কিছু ডিজাইন, মানে পেজের মাপ এখানে তারা দিয়েছে, পোস্টারের মাপ দেওয়া আছে, পোস্ট কার্ডের মাপ দেওয়া আছে, বুঝতে পারছেন? এই জি। অপশন গুলো দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই? নেক্সট ক্লাস রবিবার। রবিবার নেক্সট ক্লাস, শুক্র শনি বন্ধ থাকে আমাদের। মারিয়া বলেন। মারিয়া খুব দ্রুত আনমিউট করে কথা বলেন, 4 মিনিট আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা এই ক্লাসটা কি মানে ভিডিও পেতে পারি? আগামীকালকে পাবেন। ও আচ্ছা স্যার আমরা আগামীকালকে 10টার ভিতরে পেয়ে যাবেন। ও আচ্ছা স্যার, আমরা কি এই ক্লাসটা মানে হোয়াটসঅ্যাপে পাবো নাকি ফেসবুক গ্রুপে? ক্লাসরুমে পাবেন, আপনার যে ক্লাসরুম সেই ক্লাসরুমের লিংক পাবেন ক্লাস। ও আচ্ছা স্যার। স্যার আমরা অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেব? অ্যাটেন্ডেন্স দেন নাই? এই যে আমি লিংক দিয়ে রাখছি চ্যাট বক্সে, এই লিংকে যাবেন। এই যে আবারও দিচ্ছি, যারা দেন নাই আমি দেখাই দিচ্ছি, আবার দেন। চ্যাট বক্সে লিংক দিলাম, এই লিংকে যাবেন। আসার পরে এখানে আপনার কোর্সের নাম হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন, সাবমিট। এখন আপনি যে ফোন নাম্বার দিয়ে ভর্তি হয়েছেন সেই ফোন নাম্বারটা দিবেন এখানে, দিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। মানে অ্যাপ্লিকেশনের সময় আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন, ঠিক আছে, প্লাস সহ না প্লাস ছাড়া, সেটা এখানে বসায় এখানে আপনি অ্যাটেন্ডেন্স বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে আপনাকে থ্যাংক ইউ জানাবে, দেন আপনি এখান থেকে ভিউ করবেন। ভিউ এসে আপনি দেখবেন যে হয়েছে কিনা আপনার অ্যাটেন্ডেন্সটা। এই যে অনেকে অ্যাটেন্ডেন্স দিছে, শুধুমাত্র কয়েকজন দিতে পারেন নাই, ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স দিছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। কথা শোনা যাচ্ছে না? না শোনার কিছু নেই, সবাই তো শুনতে পারতেছে। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চিন আছে? যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে আমি কাজকে ক্লোজ করব। ভিডিওটা আমি চেষ্টা করব রাতের ভিতরে দেওয়ার, যদি কোনো কারণে রাতের ভিতরে না দিতে পারি, আগামীকাল সকাল 10টার ভিতরে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আগামীকালকে আমরা কোনো বেসিক নিয়ে আলোচনা করব না, আমরা আগামীকালকে টু দা পয়েন্ট একদম এক্সাক্ট যে টপিক্সটা, সেই টপিক্স নিয়ে আলোচনা করব। টপিক্সের নামটা আমি আপনাদেরকে আজকে বলে রাখতেছি। আহ একটু ওয়েট। টপিক্সটার নাম হচ্ছে, বের করতে করতে অবস্থা শেষ। আচ্ছা, টপিক্সটার নাম হচ্ছে, আমরা আগামীকালকে ইমেজ ম্যানিপুলেশন শিখবো। ইমেজ ম্যানিপুলেশন শিখবো, ঠিক আছে? আচ্ছা, সো আপাতত আজকে এইটুকুই রাখতেছি আমি। আগামী রবিবার আপনাদের 2 দিন বন্ধ, শুক্র শনি 2 দিন বন্ধ। রবিবারে আবার আমরা ইনশাল্লাহ কথা বলবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।